তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো সারা রাত ধরে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে বলার সীমা নাই। তো দেখো গাছপালাগুলো এমন দুমড়ে মুচড়ে পড়ে গেছে না, বলবার সীমা নাই। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে কিন্তু জোরে হাওয়াও দিচ্ছে, সেই কারণেই গাছগুলো ভেঙে চুরে যাচ্ছে। ওই দেখো ওইখানে গাছ টাছ সব ভিজা। তো এইখানটা তো কিন্তু আমি যেইখানে দাঁড়িয়ে রয়েছি এইখানটাতেও তো কেবলই কিন্তু মুছে গেলাম। সকালবেলায় যে বাসি কাজ থাকে সেরকমই আমি মুছলাম, মুছার পরেই আবার যেই কাজ সেই ব্যাপার, মানে রাত্রেবেলায় যতটা ভিজেছিল এখন মুছার পরেও ততটাই ভিজে গেল। আমার মনে হচ্ছে যে কি আমি মুছেই ভুল করলাম। তো যাই হোক, সারা রাত ধরে এতটা যে বৃষ্টি বলার সীমা নাই। তো চলো ভিডিওটা আজ সকাল থেকেই একদম শুরু করেছি, ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আশা করছি অনেকটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন এখানেই, তারপরে একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো এখানে চা নিয়েছি, আর এখানে বিস্কুট নিয়েছি, আর এখানে অল্প একটু মুড়ি নিয়েছি, শুধু তেল ছাড়া মুড়ি। তো এগুলোই খাবো সকালবেলায়, বিস্কুট দিয়ে মুড়ি দিয়েই আমাকে চাটা খেতে ভালো লাগে বেশি, তার জন্য আমি বিস্কুট দিয়ে মুড়ি দিয়েই খাই। আর এখানে রয়েছে লাল চা রয়েছে, দুধ চা খায় না সেরকম গ্যাসের জন্য। যেরকম বৃষ্টি ধরেছে না, মানে হচ্ছে যে কি এই বৃষ্টি ছাড়বে মনে হচ্ছে না। সারা রাত ধরে যেমন বৃষ্টি হচ্ছে, তার মানে দিনেও ছাড়বে না হয়তো। সকালবেলার কাজ হয়ে গেছে, এখনও নিচের কাজটা বাকি আছে, নিচের কাজটা করতে হবে। এখন চা খাবো, চা খেয়ে নিচে যাবো, ছেলেকে তুলবো, ছেলেকে তুলে নিচের ঘরে কাজটা করবো, তারপরে গিয়ে ভিজে ভিজে চান করে নেবো। অনেক দিনের ইচ্ছা যে বৃষ্টিতে ভিজে ভিজে চান করবো, আজকে মনে হয় সেটা পূর্ণ হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপরে নিচের ঘরের কাজ বাজ করে চান টান করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো, ঠিক আছে? আমি একাই খাই। তোকে নিয়ে তো বাঁচবো আমি সারা জীবন। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে। তো দেখো এইখানে একটা তরকারি হয়েছে, এই তরকারিটা হচ্ছে যে কি তেল হলুদ সব কিছুই ছাড়া। তো বাড়িতে একটু অসুবিধার জন্যই, বাড়িতে একটু অসুবিধা আছে, ওর জন্য এই খাবারগুলো খেতে হচ্ছে। মানে একটু শরীর টরীর খারাপ হয়েছে সেই জন্য। আর এখানে ভাতটা হচ্ছে, এই ভাতের মধ্যে আলু দেওয়া রয়েছে, ওই আলু সেদ্ধ, এই তরকারি। আর এই দেখো এখানে মটরের ডালটা জল দিয়ে আর এক্ষুনি দিলাম, যে তরকারিটা নামিয়ে নিব হয়ে গেছে। আর এই দেখো দুটো লঙ্কা দেখছো, ওই লঙ্কা দুটো মানে ঘাঁটবো না, ছেলের খাওয়া হবে তারপরে আমি মেখে খাবো, সেই জন্য। যেহেতু ডালটা ঝাল হয়ে যাবে লঙ্কাটা ঘেঁটে দিলে, সেই জন্যই। তো এই তরকারিটা সেদ্ধ করার পরে আলু টালুগুলো ঘুটে নেওয়ার পরে ধরো দিকে গিয়ে আর ওই জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম, সেই জন্য দিয়েছি। তাই জিরের গুঁড়োটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এই দেখো
বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি শিলে এটা বাটতে পারলাম না এই জিরেটা, বুঝেছো? তো আমি ওই ইয়েতে বেটেছি, যে চাকটা বেলুন দিয়ে বেটেছি, সেই জন্য একটুখানি ইয়ে হয়েছিল, গোটা গোটা হয়েছিল, বলতে গেলে সিলের মতো হয়নি। এখন ডালটা বসিয়ে দিলে সিটি দিয়ে নামিয়ে নিলেই আমার রান্না আজকে কমপ্লিট। তো চলো এখন রান্না টান্না করে নিই, তারপরে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, তাহলে দেখতে পাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যার সময় কিছু একটু না খেলে ভালো হয় না। তো এখন মুড়ি আর চানাচুর নিয়েছি। চানাচুরের এই প্যাকেটে এই সপ্তাহে শেষ হয়ে গেল, এত পরিমাণ চানাচুর খেলাম। তবে চানাচুরটা খেলেও খুব ভালো, সেই জন্যই শেষ হলো। তো কোটোতে ভরি না আমি চানাচুর, এটাতেই রাখি। বাইরে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এইখানে দেখো, ওই দেখো পাউরুটি, পাশেই ভাটি আছে, তাই ভাটি থেকে কিনে নিয়ে এসেছি, খাবো তাই। তো দেখো এখন মুড়ির বাটি নিয়ে, চায়ের বাটি নিয়ে, রুটি নিয়ে, সব কিছু নিয়ে বসে পড়েছি। তো এখন খাবো, তো চানাচুরটাই খাচ্ছি, অন্য কিছু তেল হলুদ কিন্তু খাচ্ছি না। কিন্তু চানাচুর মুড়ি খেয়ে আমি নিচে গেছিলাম, নিচে খানিকক্ষণ কাজ করার পরে হচ্ছে যে কি এখন এসেছে রাত্রেবেলায়। তো অনেক রাত হয়ে গেছে, রাত্রেবেলায় কুকারে এবার এরকম খাবারের মধ্যে ধরো যে কি তোমার ওই গরম ভাত না খেলে না ভালো লাগে না, আর এমনি আমাকে রাত্রেবেলায় রান্না করতে হয়, সেই জন্যই হচ্ছে যে কি রাত্রে দিনে অল্প করে একটু রান্না করি আর রাত্রেবেলায় রান্না করি। তো রাত্রেবেলায় এখন হয়তো আলু সেদ্ধ আর ভাত করবো, আর দুপুরকার তরকারি রয়েছে, ওটা দিয়ে আজকের মতো রাত্রেবেলায় হয়ে যাবে। তো যাই হোক, আর একটা কথা, কিন্তু তুমি এতটা কষ্ট করার পরেও যখন মানুষ এরকম করে খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি সব কিছু ঠিক আছে, কেউ কোনো কিছু বলার প্রয়োজন মনে করে না, কিন্তু আমার নিজের যেটুকু মনের থেকে ইচ্ছা হয় সেইটুকুনি আমি কিন্তু করি। তো এবার এইটুকুনো কষ্ট করার পরেও মানুষ যখন তোমার পেছনে দাগ দেয়, তখন কিন্তু তোমার মানে মনটা ভেঙে পড়ে, বুঝেছো? তো যাই হোক, তো এরকমই হয় আমার সঙ্গে, আমি কষ্ট করব, সব কিছু করব, কিন্তু মানুষ এদিকে পারবে না তো ওদিকে দিবে। মানুষকে মানে একটু সুখে শান্তিতে কেউ কখনোই থাকতে দেয় না। আর একটা বড় কথাটা অন্য দিন একদিনে হচ্ছে, অন্য একটা ভিডিওতে বলবো তোমাদেরকে, যে বাড়িতে সুখ শান্তি সব কিছু বজায় থাকে সবারই, ধরো যে কি এতে ওই যে কাজটা, যে এটাতে ওটাতে একজনা ভালো হলে তো আর চলবে না, বলো, অন্যজনকেও ভালো হতে হবে, এরকমই তো। তো যাই হোক, বেশি কথা বলাটা ঠিক না, তখন আবার বেশি ঝামেলা বেঁধে যাবে, তো ওই কিছু চাই না। কিন্তু একটা মনে মনে খুব কষ্ট, যে আমি কষ্ট করার পরেও যখন আমার পিছনে দাগ দেয় তখন আমার খুব খারাপ লাগে। এরকম করেই কষ্ট করে দিন কাটছে। তো সব কিছুই কিন্তু ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। যখন ভগবান ওপর থেকে সবটাই দেখছে, আমার যদি দোষ থাকে তাহলে আমাকে অবশ্যই দিবে, পাপ দিবে, কষ্ট দিবে, সব কিছু দিবে, আর তাদের যদি ভুল থাকে তো তাদেরকেও দিবে, এইটুকুনি আমি বলবো, বেশি কিছু না।
তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো যাই হোক, আমি একা একা থাকি, আমার থাকতে ভালো লাগে না, তবুও থাকতে হয়। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ভালো কতটা থাকবো সেটা আমি বলতে পারবো না, আমার ভগবান আছে, সেই ভগবানই বলতে পারবে। তো ভালো থাকার চেষ্টা করছি, তবুও কিছু কিছু মানুষ থাকে যে ভালো থাকতে দেয় না। তো দেখা যাক কতটা ভালো থাকতে পারি আর কতটা না ভালো থাকতে পারি। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।